Assalamu alaikum and welcome. This is Babul Khan from Laughter English Center. দুর্বলদের জন্য স্পোকেন ইংলিশ শেখার ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যে আজকে আমরা চলে এসেছি আরেকটি ক্লাস নিয়ে। আজকে আমরা প্র্যাকটিস করব পাস্ট ইনডেফিনিট টেন্স এর অ্যাফার্মেটিভ কোশ্চেন বিভার্ব দিয়ে। গত ক্লাসটিতে আমরা প্র্যাকটিস করেছিলাম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর অ্যাফার্মেটিভ কোশ্চেন বিভার্ব দিয়ে, এবং গত ক্লাসে আমরা শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই প্র্যাকটিস করেছিলাম, পাস্ট এবং ফিউচার ইনডেফিনিট টেন্স প্র্যাকটিস করে নাই। যেহেতু ক্লাসটি অনেক লম্বা হয়ে যাবে সেজন্য গত ক্লাসটিতে আমরা এই নমুনা সেন্টেন্সগুলো প্র্যাকটিস করেছিলাম। তাহলে চলো আজকে আমরা আমাদের প্র্যাকটিস শুরু করি। প্র্যাকটিস শুরু করার পূর্বে বলতে চাই, এই যে অংশটুকু রয়েছে এই অংশটুকু নেওয়া হয়েছে আমাদেরই প্রতিষ্ঠানের বই ইজি মেথড বই থেকে। প্রথমে আমরা প্র্যাকটিস করব হচ্ছে আই দিয়ে। ওয়াজ আই আ লার্নার, আমি কি একজন শিক্ষার্থী ছিলাম। ওয়াজ আই আ প্লেয়ার, আমি কি একজন খেলোয়াড় ছিলাম। ওয়াজ আই আ স্পিকার, আমি কি একজন বক্তা ছিলাম। ওয়াজ আই গুড, আমি কি ভালো ছিলাম। ওয়াজ আই রিচ, আমি কি ধনী ছিলাম। ওয়াজ আই ফায়াস, আমি কি ধার্মিক ছিলাম। ওয়াজ আই অ্যাট স্কুল, আমি কি স্কুলে ছিলাম। ওয়াজ আই অ্যাট কলেজ, আমি কি কলেজে ছিলাম। এখন আমরা প্র্যাকটিস করব উই দিয়ে। ওয়ার উই লার্নার্স, আমরা কি শিক্ষার্থী ছিলাম। ওয়ার উই প্লেয়ার্স, আমরা কি খেলোয়াড় ছিলাম। ওয়ার উই স্পিকার্স, আমরা কি বক্তা ছিলাম। ওয়ার উই গুড, আমরা কি ভালো ছিলাম। ওয়ার উই রিচ, আমরা কি ধনী ছিলাম। ওয়ার উই ফায়াস, আমরা কি ধার্মিক ছিলাম। ওয়ার উই অ্যাট স্কুল, আমরা কি স্কুলে ছিলাম। ওয়ার উই অ্যাট কলেজ, আমরা কি কলেজে ছিলাম। এখন আমরা প্র্যাকটিস করব ইউ দিয়ে। ইউ হচ্ছে এইখানে দুটি ইউ রয়েছে, উপরের ইউটি হচ্ছে সিঙ্গুলার, নিচের ইউটি হচ্ছে প্লুরাল। প্রথম আমরা সিঙ্গুলার ইউ দিয়ে প্র্যাকটিস করব। ওয়াজ সরি, ইউ সিঙ্গুলার এবং প্লুরাল যাই হোক না কেন, ইউ এর সাথে সবসময় ওয়ার বসবে। ওয়ার ইউ আ লার্নার, তুমি কি একজন শিক্ষার্থী ছিলে। ওয়ার ইউ আ প্লেয়ার, তুমি কি একজন খেলোয়াড় ছিলে। ওয়ার ইউ আ স্পিকার, তুমি কি একজন বক্তা ছিলে। ওয়ার ইউ গুড, তুমি কি ভালো ছিলে। ওয়ার ইউ রিচ, তুমি কি ধনী ছিলে। ওয়ার ইউ ফায়াস, তুমি কি ধার্মিক ছিলে। ওয়ার ইউ অ্যাট স্কুল, তুমি কি স্কুলে ছিলে। ওয়ার ইউ অ্যাট কলেজ, তুমি কি কলেজে ছিলে। এখন আমরা প্র্যাকটিস করব প্লুরাল ইউ দিয়ে। ওয়ার ইউ লার্নার্স, তোমরা কি শিক্ষার্থী ছিলে। ওয়ার ইউ প্লেয়ার্স, তোমরা কি খেলোয়াড় ছিলে। ওয়ার ইউ স্পিকার্স, তোমরা কি বক্তা ছিলে। ওয়ার ইউ গুড, তোমরা কি ভালো ছিলে। ওয়ার ইউ রিচ, তোমরা কি ধনী ছিলে। ওয়ার ইউ ফায়াস, তোমরা কি ধার্মিক ছিলে। ওয়ার ইউ অ্যাট স্কুল, তোমরা কি স্কুলে ছিলে। ওয়ার ইউ অ্যাট কলেজ, তোমরা কি কলেজে ছিলে। এখন আমরা প্র্যাকটিস করব দে দিয়ে। ওয়ার দে লার্নার্স, তারা কি শিক্ষার্থী ছিল। ওয়ার দে প্লেয়ার্স, তারা কি খেলোয়াড় ছিল। ওয়ার দে স্পিকার্স, তারা কি বক্তা ছিল। ওয়ার দে গুড, তারা কি ভালো ছিল। ওয়ার দে রিচ, তারা কি ধনী ছিল। ওয়ার দে ফায়াস, তারা কি ধার্মিক ছিল। ওয়ার দে অ্যাট স্কুল, তারা কি স্কুলে ছিল। ওয়ার দে অ্যাট কলেজ, তারা কি কলেজে ছিল। এখন আমরা প্র্যাকটিস করব হি দিয়ে। ওয়াজ হি আ লার্নার, সে কি একজন শিক্ষার্থী ছিল। ওয়াজ হি আ প্লেয়ার, সে কি একজন খেলোয়াড় ছিল। ওয়াজ হি আ স্পিকার, সে কি একজন বক্তা ছিল। ওয়াজ হি গুড, সে কি ভালো ছিল। ওয়াজ হি রিচ, সে কি ধনী ছিল। ওয়াজ হি ফায়াস, সে কি ধার্মিক ছিল। ওয়াজ
হি অ্যাট স্কুল, সে কি স্কুলে ছিল? ওয়াজ হি অ্যাট কলেজ, সে কি কলেজে ছিল? এখন আমরা প্র্যাকটিস করব শি দিয়ে। ওয়াজ শি আ লার্নার, সে কি একজন শিক্ষার্থী ছিল? ওয়াজ শি আ প্লেয়ার, সে কি একজন খেলোয়াড় ছিল? ওয়াজ শি আ স্পিকার, সে কি একজন বক্তা ছিল? ওয়াজ শি গুড, সে কি ভালো ছিল? ওয়াজ শি রিচ, সে কি ধনী ছিল? ওয়াজ শি ফায়াস, সে কি ধার্মিক ছিল? ওয়াজ শি অ্যাট স্কুল, সে কি স্কুলে ছিল? ওয়াজ শি অ্যাট কলেজ, সে কি কলেজে ছিল? এখন আমরা প্র্যাকটিস করব জামাল দিয়ে। ওয়াজ জামাল আ লার্নার, জামাল কি একজন শিক্ষার্থী ছিল? ওয়াজ জামাল আ প্লেয়ার, জামাল কি একজন খেলোয়াড় ছিল? ওয়াজ জামাল আ স্পিকার, জামাল কি একজন বক্তা ছিল? ওয়াজ জামাল গুড, জামাল কি ভালো ছিল? ওয়াজ জামাল রিচ, জামাল কি ধনী ছিল? ওয়াজ জামাল ফায়াস, জামাল কি ধার্মিক ছিল? ওয়াজ জামাল অ্যাট স্কুল, জামাল কি স্কুলে ছিল? ওয়াজ জামাল অ্যাট কলেজ, জামাল কি কলেজে ছিল? এখন আমরা প্র্যাকটিস করব ইট দিয়ে। ওয়াজ ইট আ লার্নার, ইহা কি একটি শিক্ষার্থী ছিল? ওয়াজ ইট আ প্লেয়ার, ইহা কি একটি খেলোয়াড় ছিল? ওয়াজ ইট আ স্পিকার, ইহা কি একটি বক্তা ছিল? ওয়াজ ইট গুড, ইহা কি ভালো ছিল? ওয়াজ ইট রিচ, ইহা কি ধনী ছিল? ওয়াজ ইট ফায়াস, ইহা কি ধার্মিক ছিল? ওয়াজ ইট অ্যাট স্কুল, ইহা কি স্কুলে ছিল? ওয়াজ ইট অ্যাট কলেজ, ইহা কি কলেজে ছিল? তোমরা এখানে দেখতে পাচ্ছ ভার্ব লেখা রয়েছে, সাবজেক্ট লেখা রয়েছে, এখানে এ অথবা এন, এখানে কতগুলো নাউন রয়েছে। তোমরা এই ভার্বের জায়গায় এই ভার্বগুলো বসাবে পর্যায়ক্রমে, আর এই যে এখানে সাবজেক্টগুলো রয়েছে এখানে পর্যায়ক্রমে বসাবে, তারপরে প্রয়োজনে এ অথবা এন ব্যবহার করবে, তারপরে এই ওয়ার্ডগুলো দিয়ে প্র্যাকটিস করবে। আমি একটি পড়ে দেখিয়ে দেই, আমি এখানে আই দিয়ে প্র্যাকটিস করি। যেমন ওয়াজ আমরা নিয়ে আসবো এখানে আই, আর এখান থেকে আই নিয়ে আসবো এখানে, তাহলে হবে ওয়াজ আই আ স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী ছিলাম? ওয়াজ আই আ ডক্টর, আমি কি একজন ডাক্তার ছিলাম? ওয়াজ আই আ টিচার, আমি কি একজন শিক্ষক ছিলাম? ওয়াজ আই আ বিলিভার, আমি কি একজন বিশ্বাসী ছিলাম? ওয়াজ আই আ ড্রাইভার, আমি কি একজন চালক ছিলাম? ওয়াজ আই আ গিভার, আমি কি একজন দাতা ছিলাম? ওয়াজ আই আ রাইটার, আমি কি একজন লেখক ছিলাম? ওয়াজ আই এন এডিটর, আমি কি একজন সম্পাদক ছিলাম? ওয়াজ আই এন ইনভেন্টর, আমি কি একজন আবিষ্কারক ছিলাম? ওয়াজ আই আ ভিজিটর, আমি কি একজন ভ্রমণকারী ছিলাম? ওয়াজ আই আ ন্যারেটর, আমি কি একজন বর্ণনাকারী ছিলাম? ওয়াজ আই আ ট্রান্সলেটর, আমি কি একজন অনুবাদক ছিলাম? ওয়াজ আই আ হান্টার, আমি কি একজন শিকারী ছিলাম? ওয়াজ আই আ সেলার, আমি কি একজন বিক্রেতা ছিলাম? ওয়াজ আই আ ভায়ার, আমি কি একজন ক্রেতা ছিলাম? ওয়াজ আই আ হেল্পার, আমি কি একজন সাহায্যকারী ছিলাম? এখানে তোমরা ভার্ব দেখতেছো, এখানে দেখতেছো সাবজেক্ট, এখানে রয়েছে অ্যাডজেক্টিভ। এই ভার্বগুলো তোমরা এখানে বসাবে এবং পর্যায়ক্রমে এই সাবজেক্টগুলো এখানে বসিয়ে প্র্যাকটিস করবে। আমি আই বসিয়ে প্র্যাকটিস করে দেখাচ্ছি, তোমরা বাকিগুলো দিয়ে প্র্যাকটিস করবে। ওয়াজ আই ওয়েল, আমি কি ভালো ছিলাম? ওয়াজ আই হ্যাপি প্লিজড, আমি কি সুখী ছিলাম? ওয়াজ আই হ্যাপি, আমি কি সুখী ছিলাম? ওয়াজ আই ফাইন, আমি কি ভালো ছিলাম? ওয়াজ আই অ্যাক্টিভ, আমি কি সক্রিয় ছিলাম? ওয়াজ আই সেফ, আমি কি নিরাপদ ছিলাম? ওয়াজ আই ওয়াইস, আমি কি জ্ঞানী ছিলাম? ওয়াজ আই বাংলাদেশি, আমি কি বাংলাদেশি ছিলাম? আমরা আজকে এই পর্যন্তই আলোচনা শেষ করব। এখানে আমরা ফিউচার টেন্স দিয়ে প্র্যাকটিস করব না, কারণ যদি প্র্যাকটিস করি ক্লাসটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে ফিউচার টেন্স দিয়ে আমরা প্র্যাকটিস করব। ইংরেজির ভয় এবার হবে জয়। তোমরা যারা ইংরেজিতে খুবই দুর্বল, ইংরেজি রিডিং শিখতে চাও, ইংরেজিতে কথা বলা শিখতে চাও, পরীক্ষায় ভালো ফলাফল করতে চাও, তোমাদের জন্য রয়েছে আমাদের বিশেষ কোর্স, অত্যন্ত কার্যকরী ও সহজ পদ্ধতিতে শূন্য থেকে ইংরেজি শেখার সুযোগ। আমাদের 3টি বইয়ের মাধ্যমে তোমরা শিখতে পারবে
ইংরেজি রিডিং, ইংরেজিতে কথা বলা, ফ্রি হ্যান্ড রাইটিং। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে কোর্স করার সুযোগ রয়েছে। অফলাইনে কোর্স করার জন্য চলে আসতে পারো আমাদের ক্যাম্পাসে। ঠিকানা জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন গাবতলী, নরসিংদী।